আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা বললেন, এলেমের শহর গো নবী। জবানটা খুলে বলেন, এলেমের শহর গো নবী শাহে মদিনা। আইরে কোরআন হাদিস পড়ে লেগে তো আলেম তো কই না, কোরআন হাদিস পড়ে লেগে তো আলেম তো কই না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা বললেন, নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা। ঠিক না বেঠিক? আরে দেওবন্দের ছাত্র যিনি গোলাম আহমদ কাদিয়ানি, আল্লাহু আকবার। আরে এলেম শিক্ষা শয়তান হইল, এলেম শিক্ষা শয়তান হইল, নবী পাইল না। এলেমের শহর গো নবী শাহে মদিনা বললেন, এলেমের শহর গো নবী শাহে মদিনা বললেন। কোরআন হাদিস পড়ে লেগেই তো আলেম তো কই না, কোরআন হাদিস পড়ে লেগেই তো আলেম তো কই না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা বললেন, নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা। আল্লাহু আকবার। কইতে পারেন হুজুর এটা আবার কোন কথা? বাজানো, আপনার ভিতরে নবী প্রেম না থাকে, যত বড় আলেমই হন, আপনার এই আলেমের কোনো দাম নাই। আছে এই যে আমার এলাকা, আমার জন্মভূমির পাশে তারুয়া একটা গ্রাম, আমি হলো দক্ষিণ তারুয়া সন্তান, আমার পাশেই হচ্ছে বাড়ি হচ্ছে তারুয়া। এই তারুয়ার মধ্যে কাদিয়ানি একটা দল আছে। কি দল? আওয়াজ কি আছে? কাইদান একটা দল আছে বাজান। হেরা নামাজ রোজা, আমি তো হেরা বাড়ির কাছা পাশাপাশি হই, বেশি দূরে না, কাছে হই। নামাজ রোজা ডিলা কুলুফ কোনো কিছুর অভাব নাই, দাড়ির অভাব নাই, পাগড়ি আমার মতো অভাব নাই, জুব্বা আমার মতো অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। বাজান আকীদা নষ্ট। কি নষ্ট? তারা আমার নবীকে শেষ নবী মানে, শেষ নবী মানে। আল্লাহ পাকের জালালিয়তের কসম, আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমার নবীকে যদি কোনো ব্যক্তি শেষ নবী না মানে, আমার নবীকে যদি সর্বগুণ না মানে, আমার নবীকে না মানলে সেই কাদিয়ানি হোক যেই হোক সরাসরি কাফের। কাফের। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? শুধু দোষ কি নবীরে মানে না, দোষ কি নবীরে মানে না। নামাজ মানতেছে, রোজার শিব সব ঠিক আছে, কিন্তু নবীকে শেষ নবী মানে না। এই জন্য কাদিয়ানিকে কোনো মানুষ মুসলমান কইছে আজ পর্যন্ত? সমস্ত পৃথিবীর সমস্ত আলেমরা একমত, এজমা হয়েছে কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাফের। কারণটা কি? নামাজের কারণে কাফের, রোজা পড়ছে দিকে কাফের, হজ করছে দিকে কাফের, জাকাত দিছি বিদে কাফের না। কাফের কেন? নবীরে মানছে না। বলুন কির জন্য? নবীরে মানছে না। নবীরে না মানলে সব শেষ, নবীর প্রেম না থাকলে সব শেষ। অতএব এর জন্য নবী শান বলবেন, তাহাজ্জুদ ফইরা ফইরা মাঝে মধ্যে নবী শান বলবেন, দেখবেন আত্মা শান্তি আসবে। নবী পাকের প্রশংসা করবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবী বলেন আমি তোমাদের সবার চাইতে প্রিয় না হব, ততক্ষণ তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এমনকি সন্তান সন্ততি পিতামাতা সমস্ত মানুষের চাইতে যদি আপনি নবীরে ভালো না বাসেন, আমি ইসমাইল হোসেন আত-তৈবী আজকে আপনাদের সম্মুখে ডিক্লেয়ার করলাম, নিঃসন্দেহে নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, ইমানদার হওয়া যাবে না। নবীর প্রেম যাদের ভিতরে আছে তারা ইমানদার হতে পারবে, নবীকে যারা ভালোবাসবে না তারা ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমরা প্রায় সময় বলি না, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। মাশাআল্লাহ বলেন, নবীর প্রেমিকেরা
দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছেন নবী ওলি খোদার প্রেমে গেলেন মিলিও প্রেম কইরাছেন নবী ওলি খোদার প্রেমে গেলেন আরে দিলেন খোদা পর্দা খুলি নিতর প্রেমের নিশানা প্রেম তো নবীর আশিকেরা হৌজুদি প্রেম ভিখারি সইলা যা মুর্শিদের বাহারিও হৌজুদি প্রেম ভিখারি সইলা যা মুর্শিদের বাহারিও আরে মুর্শিদ তোমার বোবের রাইনা মুর্শিদ তোমার বোবের রাইনা দেখবা সোনার মদিনা প্রেম তো নবীর গোলামেরা এ গোলামের মনের জ্বালা নবী বিনে নাই তো ভরসা আরে সুন্নিয়তে থাকবো মোরা নবীর প্রেমের কারণে প্রেম তো মরে না আরে নবীর প্রেমিকেরা বলেন দিস মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছেন মুসা নবী খোদার প্রেমে গেলেন মিলিও প্রেম কইরাছেন ওয়াইসল করনি নবীর প্রেমে জোবা পাইলেন গো আরে নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া একটি দাঁত রাখিলেন না প্রেম তো নবীর আশিকেরা নবীর প্রেমিকেরা মরে না আল্লাহু আকবার জবান দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আরে আল্লাহর গোলাম মদিনার আশিকের দল আপনার ভিতরে নবীর প্রেম থাকে নবী পাকের ভালোবাসা থাকে আপনার ভিতরে যদি নবীর ইশক থাকে তাহলে আপনার প্রেম থাকার কারণে চোখ দ্বারা আপনার কোনো গুনাহ করতে পারবেন না নবীর প্রেম থাকলে আপনি নামাজ ছাড়তে পারবেন না নবীর প্রেম থাকলে রোজা আপনার ছাড়া সম্ভব নয় নবীর প্রেম থাকলে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা আপনার পক্ষে সম্ভব নয় আপনার ভিতর নবীর প্রেম থাকিলে মদিনায় যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে যাবে আমার আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাককে ভালোবাসতেন আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসতেন আল্লাহ পাকের নবীর সঙ্গে একটা প্রেমের খেলা খেলছেন এই মেরাজের রজনীতে আরে আল্লাহর গোলাম মদিনার আশিকের দল এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার দয়াল নবী পাকের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সমস্ত জিসিম মুবারক নূর ছিলেন যদি আমাদের মতো সাধারণ থাকতেন আল্লাহ পাকের সঙ্গে তিনি মোলাকাত করতে পারতেন না হাত তুলে বলেন ঠিক না বেঠে আল্লাহু আকবার জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ
এই জন্য বাবা এটা কিন্তু আমি নিজে বলি নাই, আল্লাহ পাকের রসুলের জিসিম মুবারক নূর সূরা মাইদা কোরআন শরীফের মধ্যে আমার দলিল আছে বাজান। যত দলিল, কয়টা দলিল বলবো? আল্লাহ পাকের রাসূলের সদকায় উসিলায় আমাদের সিনার ভিতরে সুন্নিয়তের সমস্ত দলিলগুলো কামলেবার নবীর উসিলায় আল্লাহ পাক দান করছে, বলেন না সুবহানাল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 15, আয়াত নাম্বার 15, সূরা মাইদা আয়াত নাম্বার 15। দলিল 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 আমার নবী পাকের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও আমি আল্লাহ কি বলি। তোমাদের পৃথিবীর মধ্যে অনেকেই বলবে নবী আমার মতো, তোমার মতো, এরকম বিভিন্ন কিছু বলবে। না, কারো কথা শোনার দরকার নাই। আমার আল্লাহ পাক কি বলে শুনে নেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হেই পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও আমি আল্লাহ নিজে বললাম, কদ জাআকুম, সার্টেনলি, অফকোর্স, নিশ্চিতভাবে অবশ্যই এসেছে মিনাল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, সরাসরি একটা নূর এসেছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার, জবান দেবেন ইয়া রাসূলুল্লাহ। এবার আলা হযরত, এবার বলতে সুন্নিয়তের আকীদা যারা নবী এবং সাহাবীদের দলের মধ্যে আছে, নবী এবং সাহাবী, নবী এবং সাহাবী, তাদের আকীদা নবী নূর, তাদের আকীদা কি নবীজি নূর। বাজানো ও বাজান, আমার নবী কিন্তু বইলা গেছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে বইলা গেছে, ১৫০০ বছর আগে। মেশকাত শরীফের 30 পৃষ্ঠা, মেশকাত শরীফের 30 পৃষ্ঠা, 30 পৃষ্ঠার মধ্যে আসছে আমার নবী বলতেছে ১৫০০ বছর আগের কথা, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত সিনতাইনি সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে আমার উম্মতেরা ৭৩টা দলে ভাগ হইব। কয়টা দলে? আওয়াজ দেন, কয়টা দলে? আমার নবী বাগ দিয়ে বলেন সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিবেন আল্লাহু আকবার, জবান আল্লাহু আকবার, আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ দেবেন নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার কি খুশি না বেজার? আওয়াজ দেবে খুশি না বেজার? এবার সুন্নিদের আকীদা, সুন্নিদের আকীদা আমার নবী হচ্ছে নূর। বলুন আমার নবী কি? বলুন আমার নবী কি? নূর। এই সম্পর্কে আমার আলা হযরত, নাম কি? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজান ফাযিল লবি সুন্নিদের আকীদার মধ্যে বলেছেন, তেরি না চিল্লে পাক মেহে বাঁচা বাঁচা নূর কা তো হে আইনে নূর তেরা সব গরান নূর কা। বলুন আল্লাহু আকবার, জবান দিন আল্লাহু আকবার। এবার সুন্নিদের আকীদা, সুন্নিদের আকীদা আমার নবী হচ্ছে গায়েবের সংবাদ দেনেওয়ালা, গায়েবের সংবাদ দেনেওয়ালা। সূরা জিন, সূরার নাম কি বললাম? সূরাতুল জিন, আয়াত নাম্বার 26-27, আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ পাক নিজে বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এবার সূরা নিসা আয়াত নাম্বার 113, ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম। সূরা তাকবীর আয়াত নাম্বার 24, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। প্রমাণ হয়ে গেল আল্লাহ পাকের রাসূলের কাছে যে ইলমে গায়বে ছিলেন এটা নবী প্রকাশ করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলে নবীর কাছে ইলমে গায়বের সংবাদ আছে, ইলমে গায়বের সংবাদ আছে। কেউ যদি বলেন নাই আমরা কোরআন মানব, অন্যদের কথা শুনব না। আমার আলা হযরত সুন্দর করে বলতেছে, আমার আলা হযরত কি সুন্দর বলতেছে, और कोई गायबे किया तुमसे नहीं हो बला जब न खुदा ना चुपा तुम पकोरो रो दरूद। আল্লাহু আকবার। আলা হযরত বলতেছে, শুনো, উর্দু লিখতেছে কি? আলা হযরত আছে না, উর্দু দিয়ে লিখতেন নবীর শান ডান হাত দিয়া, আর বাম হাত দিয়ে লিখতেন যারা বাতিল 72 দল তাদের কথার জবাব দিতেন। তার নাম হচ্ছে আলা হযরত। বলেন সুবহানাল্লাহ। উনি সুন্নিয়তের যে ইমাম ছিলেন, তিনি বলতেছে, আরে
মেরাজের উদ্দেশ্যে যখন আল্লাহ পাকের কাছে আমার নবীজি গেছেন, সরাসরি আল্লাহ পাককে দেখে ফেলছে। আমার নবী যদি আল্লাহকে দেখে ফেলে, পৃথিবীর মধ্যে আর কোনো জিনিস কি গোপন থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, আর কোনো কিছু গোপন থাকতে পারে? তাহলে বোঝা গেল নবীর নিকট এলমে গায়েবের সংবাদ রয়েছে। এগুলো সুন্নিদের আকীদা, সুন্নিদের আকীদা। সুন্নিদের একটা সুন্দর একটা আমল আছে, সেটা হচ্ছে কি জানেননি? সুন্দর একটা আমল হচ্ছে সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বলে। কি বলে? জামাতে বলে কি বলে? দেখবে ইয়া রাসূলুল্লাহ সবাই বলতো না, সবাই বলতো না। ইয়া রাসূলুল্লাহ সুবহান যেখানে আছে মনে করো বেটা নবীর পক্ষের লোক, সাহাবীর পক্ষের লোক, ঠিক না বেঠে? যেমন এই পোস্টারের মধ্যে আছে নারী তাকবীর আল্লাহু আকবার, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আছে কিনা? আওয়াজ আছে কিনা? সুনানে নাসাই, সুনানে নাসাই 1292 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قلنا يا رسول الله সালাম আলাইকা তাকাদিমুল্লাহু আকবার। নবী সাহাবীরা নবীরে বলতেন ইয়া রাসূলুল্লাহ। কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন না, আমরা যেমন দাঁড়ায় নবীরে সালাম দেই, তারা নবীরে সালামও দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার আলা হযরত কি বলে জানেন? উর্দুতে বলতেছে, আপনার কি কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে? আরে কিছু সময় দেওয়া যাবে একটু? কি বলেন? কষ্ট হচ্ছে বাজান? আমার আলা হযরত বলতেছে, গায়জুমি জল जाए बेदीनों की दिल, गैज़ों में जल जाए बेदीनों की दिल, या रसूल अल्लाह की कसरत के जिए, या रसूल अल्लाह की कसरत के जिए। बोलो सुभान अल्लाह। सुन्नतुल इमाम आला हजरत আজিমুল বরকত ইমাম এশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাতের মধ্যে কলম নিয়ে বলতেছে, শোনো তোমরা তো পৃথিবীর মধ্যে কিভাবে চিনবে কোনটা হক কোনটা বাতিল? যারা বেদিন, যারা বেঈমান কাফের, তাদেরকে তুমি আগুন ধরাইতে পারবা। কি ধরাইতে পারবা? আগুনটা কেমনে? তুমি যখন তাদের সামনে গিয়া ইয়া রাসূলুল্লাহ পড়বা, সঙ্গে সঙ্গে তাদের দিলের ভিতরে আগুন ধরে যাবো। কি ধরে দেবো? যখন আপনি আমার আল্লাহ বলতেছে, যখন আপনি কোন বেদিনের সামনে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বেদিনের কলিজায় আগুন ধরে যাবে। হাত তুলে বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ বলছে, গায়ে জমি জল যায় বেদিনों की दिल, या রাসূলুল্লাহ की कसरत कीजिए, জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবারা, আমরা সবসময় ইয়া রাসূলুল্লাহ বলবো। ইয়া রাসূলুল্লাহ কেন বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ রাসালাতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে রাসালাতের স্লোগান। আমরা আল্লাহও মানি, নবীরও মানি। নারে তাকবীর আমরা কি বলছি? আল্লাহু আকবার। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। আবার কি বলছি? নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটা কিসের স্লোগান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে চুমা দিল বেদাত। কোনি? হ্যাঁ, চুমু দিল বেদাত। বাজান শেষ করে দিচ্ছি। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ 357 নম্বর পৃষ্ঠা 13 নম্বর হাসিয়ার মধ্যে আসছে, নবী পাকের মহাব্বতে যদি আপনি কুররাতু আইন নবীকে রাসূলুল্লাহ আল্লাহুম্মা তিনি বিসামি ওয়াল বাসার এটা পড়েন, আমার নবী বলেন আমি তার নিজে তাকে জান্নাতে ঢুকাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমলটা করতে পারবেন না? বলুন কুররাতু আইন নবীকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা তিনি বিসামি ওয়াল বাসার এটা পড়বেন। পারবেন না? বাবাজির আমার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈমান এবং নেক আমলের প্রতি যত্নবান হবেন। সুন্নিদের আকীদা অন্তর নিতে হবে। আকীদা নষ্ট হয়ে গেলে আপনার আমলের কোনো কাজ হবে না। অতএব আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস করে ঈমান এবং নেক আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। জবান দেবে আল্লাহুম্মা আমিন, আওয়াজ আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।